এই যে 11-1, 11-1 গালি দিছে। এই শোভন ভাই, 11-1 গালি দিছে, 11-1 কিক। আরে শোভন ভাই, তুমি শোনো আমার কথা শোনো। বলো। আমি তোমার হচ্ছে আমি অবজার্ভ বলছি না, আমি তোমার যেমন যেটা বলতে তুমি সেটা শোনো। ওরা যে বলতেছে যে 10 না 12 নম্বরের স্লট কিক মারছে, 12 নম্বর কি বলো? হেরা মানে হেরা বলতেছে প্লেয়ার গুলো বলতেছে 12 নম্বরের যে সিঙ্গেল প্লেয়ার। আমি বলতেছি যে ভাই হ্যাগো স্কোর ফুল, হ্যাগো স্কোর ফুল, হ্যাগো সিঙ্গেল প্লেয়ার। ভাই 11 নম্বর যত ভালো খেলো, শোনো 11 নম্বর যত ভালো খেলো হ্যাগো স্কোর স্কট কিক খাবো, এরা গালি দিছে কেন? বা হ্যাগোর কোনো কাস্টম কিক দিবা না, হ্যাগো পয়েন্ট নাই, শেষ। এগো নাম কি? পিভিপি। আচ্ছা, এদের পয়েন্ট টেবিল দিব না, মানে পয়েন্ট টেবিলই দিব না, ঠিক আছে? এদের কাস্টম খেলুক, সমস্যা নেই। এদের পয়েন্ট টেবিল দিব না, কাস্টমের ভিতর গালি গালি দিছে। আমি পরের ম্যাচে প্রুফ রেকর্ড করে রাখবো, এর গালি দিছে এরা। ওকে, সো আমরা স্টিমটা স্টার্ট করি, কি বলো? ওকে তো আমি প্রথম 5টা টিমের উপর রিয়াকশন দিতেছি, তুমি লাস্টের 5টা টিমের উপর রিয়াকশন দাও। এরকম বলে নিবা যে #8 রিয়াকশান, এরকম বইলা রিয়াকশানটা শুরু করবা তুমি, যদি তোমার চোখে কোনো ফাইট বাঁধে। ওকে, আমি বইলা দেব, তুমি দেখতে থাকো। ফাইট বাঁধলে আমার স্লট নেমটা বইলা দিও শুধু। ওকে ওকে ওকে, তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি তামিম প্রাইমদের স্কট, প্রাইম স্কট, যারা কিন্তু রিমনাম ভিলেজে ল্যান্ডিং করতেছে, যাদের সাথে অলরেডি একটা স্কোয়াডের ক্লাস হইতেছে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিআরএসদেরকে দেখতে পাচ্ছি আমরা 2 নম্বরে। 3 নম্বরে আমরা ব্লেডদেরকে দেখতে পাচ্ছি। বিআরএস এবং ব্লেডদের হয়তোবা একটা ফাইট হবে না, কারণ তারা আলাদা আলাদা নামছে, আমি ভাবছি একসাথে নামছে। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এনএইচ নাদিমদের। 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা মিস্টার টিমদের। 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা বিডিএসদের। অ্যান্ড হয়তো বা এখানে একটা আমরা ফাইট লক্ষ্য করতে পারবো। অ্যান্ড সো সামনে আমরা দেখতে পাচ্ছি সাগর অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করবে। সামনে থেকে একটা প্যারাফলের সুন্দর ওয়ান ট্যাপ খাবে সাগর। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আজমিরকে, যে কিন্তু ব্যাক টু ব্যাক চার্জ এখানে করে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি সামনের অপোনেন্টের টিমে 2টা প্লেয়ারকে তারা এখান থেকে সুন্দরভাবে ডাউন করে দিছে। সাগরকে দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখতে পাচ্ছি আজমির অলরেডি ডাউন। জাস্ট এখানে তাদের স্কোরটা কী করবে। 7 নম্বর স্লটে আমরা দেখতে পাচ্ছি R2দের, যারা হয়তো বা কোনো ফাইটে যুক্ত নাই আপাতত। জয়দের দেখতে পাচ্ছি, জয় কিন্তু এখান থেকে ভাগার চেষ্টা করবে, বাট তাকে ডাউন করা হবে। মাহিকে দেখতে পাচ্ছি আমরা তাদের স্কোয়াডের লাস্ট হোপ, 8 নম্বর স্কোয়াডের লাস্ট হোপ মাহিকে দেখতে পাচ্ছি। এখানে জয় অলরেডি একটা কিল তার খাতায় যুক্ত করে নিয়েছে, তার স্কোয়াডের খাতায় অলরেডি একটা কিল যুক্ত আছে। 9 নম্বর টিম থেকে আমরা টিডিদেরকে দেখতে পারতেছি, 10 নম্বরটা র্যান্ডম ঢুকছে। অ্যান্ড 11 নম্বর থেকে আমরা দেখতে পারতেছি পিভিপি ওয়াইল্ডদেরকে। 12 নম্বর থেকে আমরা নো নেম টিমদের দেখতে পাচ্ছি, যার টিমদের কোনো নামটা আমরা আসলে পাইনি। মাহি কিন্তু 8 নম্বর টিম থেকে জাস্ট সোলো সার্ভাইভিং বেঁচে আছে। তাদের সিম্বলটা দেখে মনে হচ্ছে একটা হ্যাপি সিম্বল, সো আমরা একটা হ্যাপি টিম বলতে পারি 8 নম্বরদেরকে। টিডিদেরকে এখানে দেখতে পাচ্ছি তারা পিকে ল্যান্ড করছে, বাট তারা এখন পর্যন্ত তাদের খাতায় কোনো প্রকার কিল তারা অ্যাড করতে পারেনি। প্রতিটা টিমকেই আমরা দেখতে পাচ্ছি ভালোভাবে সারভাইভ করতে, ভালোভাবে পজিশন নিয়ে হোল্ড করতে দেখতে পাচ্ছি আমরা আশরাফুলকে, যে কিন্তু ব্লেজের স্কোয়াড থেকে লাস্ট সোলো সারভাইভ করতেছে। সে কি পারবে তার স্কোয়াডকে রিভাইভ করতে? জাস্ট এখানে দেখতেছি বিএসআর সবুজকে আমরা দেখতে পারতেছি। প্রাইম স্কটকে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রাইম তামিমকে দেখতে পাচ্ছি আমরা, নন এম স্কটকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যশোর টপ 1কে আমরা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট প্রতিটা টিমই কিন্তু নিজেদের মতন একটা পজিশন নিয়ে এখানে হোল্ড করে বসে আছে, বাট তারা এখন পর্যন্ত যতটা ফাইট করছিল, বাট এখন তারা কোনো প্রকার ফাইট নিবে না। আবিরকে আমরা দেখতে পারতেছি R2 স্কট থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবিরকে ব্যাক টু ব্যাক চার্জ করতে। এখানে আবিরের সামনে কিন্তু একটা প্লেয়ার, সে কি পারবে প্লেয়ারটাকে নকডাউন করতে? জাস্ট এইটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টিমই কিন্তু নিজেদের মতন একটা পজিশনে হোল্ড করে তারা সারভাইভ করতেছে। মাহিকে দেখতে পারতেছি সে এখনও টিমকে পারফেক্টলি রিভাইভ করতে পারে নাই। যশোর টপ 1 কিন্তু অলরেডি একটা কিল তার খাতায় যুক্ত করে নিছে নো নেম স্কোর থেকে।
লাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলা টিমকে, হ্যাপি টিম অলরেডি 2টা প্লেয়ার তাদের বেঁচে আছে। দেখতে পারতেছি আমরা এখানে আকাশ ভাইকে, বিডিএসদেরকে দেখতে পারতেছি আমরা, সম্রাটকে মারা হবে। আকাশ ভাই যে কিন্তু তাদের টিম থেকে লাস্ট হোপ বেঁচে আছে, সরি যাদের টিম থেকে অলরেডি 3টা কিল বেঁচে আছে অ্যান্ড তার স্কোয়াডের জাস্ট অনলি কিল করছে আকাশ ভাই। অ্যান্ড আমরা এখানে প্রতিটা টিমকে দেখতে পাচ্ছি ম্যাজিক্যাল টিম হয়তো বা কোনো একটা ফাইটে যুক্ত আছে, বিডিএস সাগররা। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি মিলেট সাইডে কোন টিমটা আছে, প্রাইম স্কোয়াডকে দেখতে পাচ্ছি অবজারে। প্রাইম স্কোয়াড অলরেডি অবজারভেটরিতে ফাইট করতেছে। জাস্ট এখানে মাহিন জাস্ট সোলো সার্ভাইভ করতেছে আমাদের প্রাইম স্কোয়াড থেকে। সে চেষ্টা করবে তার টিমমেটদেরকে রিভাইভ করার, বাট ইন ভেইন সে ফেল হয়ে গেল। সে এখন এখান থেকে ভাগার একটা কঠিন ট্রাই করবে। সে কি পারবে এখান থেকে ভেগে যেতে? আমরা সম্রাটদের স্কোয়াড থেকে 3টা প্লেয়ারকে অ্যালাইভ দেখতে পারতেছি। এখান থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ করা হবে মাইনকে অ্যান্ড মাহিন তার ফুল স্কোয়াড নিয়ে মারা খাবে প্রাইম স্কোয়াড থেকে। অ্যান্ড প্রাইম স্কোয়াডটা এখানে ফুললি শাটডাউন হবে। অলরেডি কোনো টিমই কিন্তু ফুললি শাটডাউন হয় নাই, জাস্ট একটা টিম হয়েছিল অথবা। সো প্রাইম স্কোয়াডকে আমরা ফার্স্ট শাটডাউন হতে দেখলাম। জাস্ট একটা স্কোয়াড প্রথমে যখন শাটডাউন হয় তখন তাদের রিয়াকশানটা খুবই দুঃখজনক হয়। এখানে আমরা দেখতে পারতেছি মার্সেলকে, যে কিন্তু অলরেডি একটা 4টা কিল তার টিমের খাতে যুক্ত করে নিছে। হৃদয়কে আমরা এখানে দেখতে পাচ্ছি, রাব্বিকে দেখতে পাচ্ছি। প্রতিটা টিমকেই আমরা এখানে সুন্দরভাবে ফাইট নিতে, সুন্দরভাবে একটা হোল্ড পজিশন নিয়ে বসে থাকতে দেখতে পারতেছি। বিএসআররা কিন্তু কোনো প্রকার কিল তাদের খাতায় অলরেডি যুক্ত করে নাই, বাট তারা এখানে আছে। আমরা এখানে দেখতে পারতেছি রাব্বির সামনে কিন্তু অলরেডি একটা প্লেয়ার রিভাইভ করতে যাবে। রাব্বি কি পারবে প্লেয়ারটাকে ডাউন নিতে? অ্যান্ড প্লেয়ারটাকে ডাউন নেওয়ার পরেও রাব্বি কোনো সুবিধা করে উঠতে পারলো না, বিকজ প্লেয়ারটাকে কিন্তু রিভাইভ করা হবে। তার ফুল স্কোয়াড কিন্তু এখানে চলে আসছে। আমরা এখানে দেখতে পারতেছি সাগরদের স্কোয়াডকে, অ্যান্ড মার্সেল কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করবে অ্যান্ড 5টা কিল তার খাতায় অলরেডি সে যুক্ত করে নিবে। সম্রাটকে দেখতে পাচ্ছি, সম্রাটদের স্কোয়াড 5টা কিলের সাথে সামনের দিকে এগিয়ে যেতে। রাহিমকে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড প্রতিটা টিমই কিন্তু একটা ভালো পজিশন নিয়ে তাদের রোটেশনটা কমপ্লিট করতেছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে পিভিপি ওল্ডদেরকে, যারা কিন্তু অলরেডি মারা খেয়ে বসে আছে। জাস্ট একটা প্লেয়ার তাদের স্কোয়াডের লাস্ট হোপ পিভিপি ওয়াইল্ড যে বেঁচে আছে। জাস্ট এখানে দেখতে পারতেছি আমরা জুনায়েদ যশোর টপ 1কে, তারা কিন্তু অলরেডি একটা ফাইটে তারা যুক্ত হয়ে গেছে। সো কাদের সাথে ফাইটটা লাগছে এনি কেউ কি গেস করতে পারে? এখানে তাদের সাথে ফাইটটা লাগছে সম্রাটদের স্কোয়াডদের একটা ফাইট আমরা এখানে দেখতে পাচ্ছি যশোর টপ 1 স্কোয়াড নো নেম স্কোয়াডদের সাথে। অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করা হবে বাই রাশেদ কিন্তু ব্যাক টু ব্যাক চার্জ করে যাচ্ছে স্নাইপার দিয়ে। রাশেদ জাস্ট একটা প্লেয়ারকে ডাউন করবে আবারও। অ্যান্ড নো নেম স্কোয়াডদের পজিশন খুবই খারাপ, খুবই শোচনীয়। তাদের ড্যামেজ খেয়ে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জাস্ট এখানে তারা হয়তো বা ওয়াইপ আউট হয়ে যেতে পারে। ব্যাক টু ব্যাক FGL চার্জ করা হবে তাদের উপরে, ডাউন করা হবে একটা প্লেয়ার। সম্রাট আকাশ অলরেডি রাশ অ্যান্ড ডাউন করবে 2টা প্লেয়ারকে। অ্যান্ড সম্রাটদের স্কোয়াড দেখতে না দেখতেই উড়িয়ে দিল আমাদের নো নেম স্কোয়াডদের, জাস্ট ফুললি শাট ডাউন করবে। দাদা কি আসো? আছি, তুমি বলতে আমি শুনতেছি। তাহলে শোনো, এখানে আমরা আজমিরকে দেখতে পাচ্ছি অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করতে, অ্যান্ড আজমির ব্যাক টু ব্যাক চার্জ করে যাচ্ছে আমাদের SBD দিয়ে।
ব্যাক টু ব্যাক এসবিডি দিয়ে চার্জ করে যাচ্ছে আমাদের আজমির। এনিমি লঞ্চ প্যাড মেরে ভাগার চেষ্টা, বাট এনিমি কিন্তু আজমির ভাইকে ধোঁকা দিয়ে ভাগতে সফল হয়ে গেল। আজমির ভাইও কিন্তু কিছু অংশে কম নয়, সেও এনিমির পিছে পিছে যাচ্ছে। সে অলরেডি বুঝতে পারছে যে এনিমি অবশ্যই ভেন্ডিংয়ের এখানে যাবে, অ্যান্ড সে ভেন্ডিংয়ের এখানে গিয়েই ওত পেতে বসে আছে। সে জাস্ট আরও একটা কিল তার খাতায় যুক্ত করে নিল। 6টা কিল গেইন করছে আমাদের আজমির ভাই। এই দাদা একটু রিয়াকশন দিবা নাকি? তুমি দাও, বুঝছো আমি একটু প্যারায় আছি, বুঝছো, দাও আমি পোলাহান ব্যাগ দিয়ে দিতেছে, পোলাহান মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? মারা খাওয়াই, বুঝছো, বকা টকা দিয়া দিছে ভুলে ওরা। আরে মারা খাইলে সবাই এরকম করে, বুঝো না? আরে স্কোয়াড যে মানে যে লিড দেয় হ্যাঁ বকা দিয়া দিছে, এখন পোলাহান ব্যক্তি বাইরে যেতেছে, ম্যাচ খারাপ করে এখন ব্যক্তি মানাই দেবো। কি তোমার টিমেতে? হ্যাঁ হ্যাঁ, আমার টিমের না, মানে কাস্টম থেকে অফলাইন চলে যেতেছে ব্যক্তি। ও ও, তো আমি একটু দিতেছি। আচ্ছা, মাইক অফ করে রাখো। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লেজদেরকে, যারা কিন্তু অলরেডি ক্লক টাওয়ারে একটা ফাইটের সাথে অলরেডি যুক্ত হয়ে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার টিমটাও কিন্তু অলরেডি শাট ডাউন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্সেলকে, যে কিন্তু একাই 6টা কিল তার টিমের জন্য সে যুক্ত করে নিছে। জাস্ট ডাউন করা হবে মার্সেলকে, ডাউন করা হবে সাগরকে। আজমির যেও কিন্তু 6টা কিল তার টিমের জন্য যুক্ত করে নিছে, অ্যান্ড সে সহ বেঁচে আছে। ইব্রাহিমকে আমরা দেখতে পাচ্ছি যে 4টা কিল তার টিমের জন্য যুক্ত করে নিছে। আজমির 7টা কিল সহ সে ফুললি ডমিনেট করতেছে, অ্যান্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিডিএস টিম থেকে আজমির একটা বেস্ট গেম প্লে আমাদেরকে প্রোভাইড করতেছে। এখানে দেখতে পাচ্ছি ইব্রাহিম একটা প্লেয়ারকে ডাউন করবে, এটা অবশ্যই টিডিদের প্লেয়ার হবে। সুমন লাইভ কিন্তু টিডিদের টিম থেকে লাস্ট হোপ বেঁচে আছে এই ম্যাচে। তারা তেমন একটা ভালো পারফরমেন্স দিতে পারলো না, জাস্ট দেখতে পারবো আমরা পরের ম্যাচে তাদের পারফরমেন্সটা কেমন হয়। এই ম্যাচে তারা যদিও একটা ভালো পারফরমেন্স আমাদেরকে ডিল করতে পারেনি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা অ্যান্ড 3টা প্লেয়ারের নেটওয়ার্ক চলে যেতে আমাদের ওয়াইল্ড পিভিপি ওয়াইল্ড স্কোয়াড থেকে। অ্যান্ড সুমন লাইভ কিন্তু একটা উঁচু জায়গায় বসে ক্যাম্প করতেছে তার স্কোয়াডের জন্য। সে দেখতে পারবো সে কতটা পজিশন বের করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্রাটদের স্কোয়াডকে ফুললি বেঁচে আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাগরদের স্কোয়াডকে, যাদের স্কোয়াডে জাস্ট একটা বেস্ট রাশার, তাদের আজমির ফুললি একটা ডমিনেশন গেম প্লে দিতেছে, ফুললি ডমিনেট করতেছে তাদের স্কোয়াডটাকে। দেখা যাক এখন তারা কত দূর পর্যন্ত কী করতে পারে। অ্যান্ড সে এখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা, বাট সে এখান থেকে এনিমিকে ডস দিয়ে ভেগে যেতে পারলো। এটা তার জন্য খুবই ভালো একটা বিষয়। এনিমিরা হয়তো তার পিছনে আসবে না, কারণ সে এখানে জানে যে এনিমি যদি তার পিছন আসে তারা থার্ড পার্টির শিকার হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জ করতেছে মার্সেল, 6টা কিল তার খাতায়। নাদিমদেরকে আমরা এখানে দেখতে পারতেছি, ব্লেড অ্যান্ড ডিমোনেক্সকে দেখতে পারতেছি আমরা। বিএসআরদের ফুললি শাটডাউন হতে আমরা এখানে দেখতে পারতেছি। অ্যান্ড সো অন, আমরা এখানে সবগুলো টিমকেই কিন্তু ভালো রকম একটা পেইন দিতে দেখতে পারতেছি। এখানে কিন্তু ডাউন করা হবে আমাদের আশিক ভাইকে অ্যান্ড সম্রাটকে। জাস্ট এখানে সম্রাটের টিম থেকে লাস্ট ওয়ান প্লেয়ার রাহাত বেঁচে আছে, যার কাছে ডবল স্নাইপার, ডবল M24, সরি একটা M24 একটা বিএসকে। নাদিমকে আমরা দেখতে পাচ্ছি 2টা কিল ব্যাক টু ব্যাক করতে, অ্যান্ড 7টা কিল তার খাতায় যুক্ত করতে। 8টা কিল সে একাই তার টিমের জন্য বের করে নিল। এখানে আমরা হয়তোবা
হয়তোবা আমরা এখানে কোন টিম ভাই, আর কোন আরও টিম একটা হয়তো লাইভ আছে, ডমিনিক্স জিটিএক্সকে আমরা দেখতে পারতেছি এখানে টিম। জোনের বাইরে প্লেয়ার সুমন লাইভ অলরেডি এলিমিনেটেড। অ্যান্ড সো আমরা এখানে দেখতে পাচ্তেছি ডাউন করা হবে। যাই হোক, মনে হয় আমার একটু দেরি হয়ে গেছে আসতে। সো এখানে বুইয়া 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 গোস টু, জাস্ট নামটা আমি হয়তো বা খেয়াল করতে পারি না একটুর জন্য। যাই হোক, আমাদের এনএইচ টিম, হ্যাঁ, সো এখন মনে পড়ছে এনএইচ টিম আমরা বুইয়া করে নিচ্ছে আমাদের এনএইচ টিম। অ্যান্ড সো তার 1 নাম্বারে এনএইচ নাদিম 9টা কিল তার খাতায় যুক্ত করে সে 1 নাম্বার পজিশনে বুইয়াটা দখল করে নিচ্ছে। 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এফ বি ব্লেসকে, সে কিন্তু তার টিমের জন্য অনলি 5টা কিল বের করছে। অ্যান্ড সুমন লাইভদেরকে দেখতে পাচ্ছি যাদের টিমটা অনেকটা ভালো টিম হওয়া সত্ত্বেও তারা কাম ব্যাক করতে পারে নাই, তারা মাত্র 1টা কিল তাদের খাতায় যুক্ত করতে পেরেছে, বাট তারা টপ 3 পজিশন করছে, এটাই অনেক। এখানে আমরা বিডিএসদেরকে একটা ভালো পারফরমেন্স, একটা ভালো কিল দেখতে পাচ্ছি, বাট তাদের পজিশনটা সেরকম ভালো হয়নি।